আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ডিম, ময়দা আর সবজি দিয়ে খুব সহজ একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই টিফিনটা বানানো সহজ হলেও খেতে কিন্তু দারুণ মজার হয়। আর প্রচণ্ড খিদের সময় এই টিফিনটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর ছোট বড় সবার খুব ভালো লাগবে। আশা করি বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দারুণ মজার এই টিফিন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের আলু আর একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর সঙ্গে সামান্য লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই সবজির সঙ্গে লবণটা মিশিয়ে রাখলে সবজিগুলো অনেকটাই সফট হয়ে যাবে। তো সবজিতে লবণ মেশানোর পর আমি এটাকে সরিয়ে রাখছি। এদিকে আমি বড় একটা বাটি নিয়েছি, এর মধ্যে এবার একটা ডিম ভেঙে নেব। এবার এই ডিমের সঙ্গে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমের সঙ্গে লবণটা দিয়ে ফেটানো হয়ে গেছে। এবার এর সঙ্গে দেওয়ার জন্য নিয়েছি হাফ বাটি দুধ। এই দুধ থেকে আমি 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দুধের পরিবর্তে জলও দিয়ে মেশাতে পারেন। এবার ডিমের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেব। তো ডিম আর দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি ময়দা। এই ময়দা থেকে আমি এই চামচের 3 চামচ দিয়ে দেবো। এবার এই ময়দাটাকেও আমি ডিম আর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে মিশ্রণটা অনেকটাই ঘন হয়েছে, তো আবারও একটু দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুধটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ডিম, দুধ আর ময়দার একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই সবজিটা আমি হাত দিয়ে ভালো করে নিংড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, সবজিতে লবণ মাখিয়ে রাখার ফলে কতটাই জল বেরিয়েছে। এটাকে আমি ফেলে দেবো। এবার দেওয়ার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর 1 চা চামচ গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি, আমি যে কোনো রান্নাতে এটা দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা এর পরিবর্তে ম্যাগি মশলা, চ্যাট মশলা বা যে কোনো রকমের গুঁড়ো মশলা দিতে পারেন। তো সব কিছু মিশিয়ে নেওয়ার ফলে দেখতে পাচ্ছি মিশ্রণটা অনেকটাই ঘন হয়েছে, তাই বাকি দুধটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই মিশ্রণে দেওয়ার জন্য আমার হাফ বাটি দুধ লেগেছে। তো এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটাকে প্যানের চারিদিকে আমি ভালো করে ছড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি ওই মিশ্রণটা দিয়ে দেবো। এবার একটা চামচ দিয়ে ভালো করে আমি চারদিকটা সেট করে নেব। তো বন্ধুরা, এভাবে প্যানের চারিদিকে সেট করে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দেবো 3 মিনিটের জন্য, আর আঁচটাকে লোতে করে দেবো। তো 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, চারপাশটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার সাবধানে অন্য পাশটা ভাজার জন্য
তুলে নিয়ে উল্টে দেবো। তো এভাবে চেপে চেপে দেওয়ার পর আমি আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি। এবার আবারও সাবধানে তুলে নেব, নিয়ে সামান্য তেল দিয়ে দেবো, দিয়ে আবারও নিচের দিকটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে চেপে চেপে আমি 2-1 বার উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা কত সহজে এবং ঝটপট এই টিফিনটা বানানো হয়ে গেল। তো আপনারা এইভাবে বাড়িতে ঝটপট এই টিফিনটা বানিয়ে নিতেই পারেন। তার কতটাই লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি ডিম, ময়দা, সবজি